शनिवार को इस्लामपुर के सूर्यसेन मंच में इसको लेकर एक महत्वपूर्ण बैठक आयोजित हुई। बैठक में इस्लामपुर के बीडीओ पिनाकी देवनाथ, विभिन्न राजनीतिक दलों के प्रतिनिधि और बूथ लेवल असिस्टेंट यानी बीएलएल उपस्थित थे। इस्लामपुर बीडीओ पिनाकी देवनाथ ने बताया कि ये बैठक चुनाव आयोग के दिशा निर्देशों के अनुसार आयोजित की गई थी। मुख्य रूप से विभिन्न राजनीतिक दलों के बूथ लेवल असिस्टेंटों के साथ इस बात पर चर्चा हुई कि राज्य की मतदाता सूची के विशेष गहन पुनरीक्षण यानी एसआईआर की प्रक्रिया कैसे पूरी की जाएगी और उनका कार्य क्या है। बैठक में बीएलए और अन्य प्रतिनिधि उपस्थित थे। बीडीओ कार्यालय के अधिकारियों ने उन्हें एसआईआर के प्रत्येक चरण को कैसे पूरा किया जाना चाहिए और बूथ लेवल असिस्टेंट की भूमिका कैसे महत्वपूर्ण है, इस बारे में विस्तारित समझाया गया है। उपस्थित अधिकारियों ने कहा कि आगामी चुनाव परीक्षा को पारदर्शी और निष्पक्ष बनाने के लिए प्रत्येक दल का सहयोग अनिवार्य है। आज की बैठक में इस मुद्दे पर भी चर्चा हुई। मीटिंग में भाग लेने वाले कई बीएलए ने कहा कि आज की बैठक में एसआईआर प्रक्रिया में काम करने के तरीके के बारे में बताया गया। ইলেকশন কমিশনের গাইডলাইন ওয়াইজ এখানে বিএলএ বা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে একটা, যেহেতু কাল থেকে এসআইআর এর ডোর টু ডোর যেটা সবাই বিএলওরা যাবেন সেটার ব্যাপারে আর ওনাদের পুরো প্রসিডিউরের ব্যাপারে অবগত করানো হচ্ছে। এখানে যারা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে তাদেরই বিএলএদের ইনভাইট করা হয়েছে। তারা এসে হ্যাঁ, যে কটা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে তাদের সেন্ট্রাল এবং স্টেটের ইসলামপুর ব্লকের কি কি নির্দেশ দেওয়া হচ্ছে এখানে যেটা বিএলওরা যে ফর্ম ডেলিভারি করবেন, কি কি প্রসিডিওর এবং কি কি থাকবেন, তারা কিভাবে বিএলএরা কিভাবে অ্যাসিস্ট করবেন বিএলওদের, এসব নিয়েই বলা হয়েছে। আর কোথায় হচ্ছে এই যেটা হচ্ছে না, এটা ইসলামপুর ব্লকে হবে। আমরা ইসলামপুর ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইসলামপুর ব্লকে। দেখুন, আজকে আমাদের বিডিও সাহেব সকল রাজনৈতিক দলের যে বিএলএ 2 তাদের যে কাজ কালকে থেকে শুরু হবে তাদেরকে ডেকেছে ট্রেনিং দেওয়ার জন্য, যে কত তারিখ থেকে কাজটা শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত চলবে, তারপর যদি কোনো কমপ্লেন কারো থেকে থাকে সেটা কবে করতে পারবে, কি কি ডকুমেন্ট দেখাতে হবে, কিভাবে কাজটা হবে। বিএলএ প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে এবং প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তিদেরকে ফর্ম দেবে, আর কি কি করতে হবে কাজগুলো, কিভাবে এই এসআইআর প্রসেসটা সম্পূর্ণ হবে সেটা বিষয়ক আমাদের ট্রেনিং দেওয়ার জন্য আজকে ডেকেছিলেন সর্বদলীয় বৈঠক। কারা কারা উপস্থিত ছিল এখানে? প্রত্যেকটা পার্টির, আমি যেরকম বিজেপি থেকে এসেছি এরকম টিএমসি, সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য দলের নেতা এবং যারা বিএলএ 2 অ্যাপয়েন্ট হয়েছে পার্টির পক্ষ থেকে প্রত্যেককেই ডাকা হয়েছিল এবং প্রায়জনই এসছে। আপনার নাম? সুজন পাল। যদি একটু বলেন। আজকে মিটিং ডেকেছিল বিডিও তরফ থেকে, যেটা কি এসআইআর 4 তারিখ থেকে শুরু আছে, যেখানে বিএলওরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ওরা একটা ইন্টারসিক্রেট একটা ফর্ম দিবে, যে ফর্মে পূরণ করতে হবে। আর আজকে সেই জন্য প্রতিটা রাজনৈতিক দলের যারা বুথ লেভেল এজেন্ট 2 দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে একটা ট্রেনিং ছিল এবং মিটিংয়ে ছিল। সেই মিটিংটা আজকে এখানে ওরা করলো, যে আপনাদের করণীয় কী কী। তো এখানে দেখা গেল যে এসআইআরের নাম করে মানুষকে শুধু হ্যারাসমেন্ট ছাড়া কিছু না। কেন যে 2002 সালে এসআইআর হয়েছিল, তখন কিন্তু এত মানে তোড়জোড় বা মানুষের উপর চাপ সৃষ্টি বা এরকম কোনো সময় দেখা যায়নি। এসআইআর হয়ে গেছিল 2002-এ, কিন্তু তখন তো কোনো ক্ষতি হয়নি। লোক সুস্থভাবে তাদের নাম আছে, সুস্থভাবে তারা ভোট দিয়ে যাচ্ছে। কিন্তু এইবার এরা কী চক্রান্ত চলছে নির্বাচন কমিশন ইয়া বিজেপি গভর্নমেন্ট, এখন চিন্তার বিষয়। মানুষের মাথা একটা ঘাম ঝরে যাচ্ছে। কেউ কোর্টে দৌড়াচ্ছে সার্টিফিকেট তৈরি করার জন্য, কারো একটা নাম ভুল থাকলে, কার বাবা মারা গেছে 2002 সালে নাম আছে কি না, বিভিন্ন ধরনের এক একটা মাথায় মানুষের উপর বোঝা দিয়ে চুরি করছে। আজকের এই মিটিংয়ে কি হলো? আজকে ওইটাই আবার ওরা রিপ্লাই করলো যে এই ফর্মগুলো ভরা হবে, এই ভরতে হবে। বিএলওগুলো আপনাদের প্রতিটা ঘরে ঘরে ফর্ম দিয়ে আসবে, তারপরে আবার নিয়ে আসবে। আপনারা বিএলওগুলো তাদেরকে সহযোগিতা করবেন,
কোনো অসুবিধা থাকলে তার সঙ্গে কম্প্রোমাইজ করে জিনিসটাকে যেন সলভ হয়, যেন কোনো ভোটারের আমরাও দাবি করলাম যে যেটা ভোটার সঠিক ভোটার ওর কোনো যেন নাম না বাদ যায়। যারা আজীবন থেকে এইখানে 14 পুরুষ থেকে বসবাস, নামের মধ্যে ডিস্টার্বও হতে পারে। 2002 সালে নাম আছে একটা, তারপরে সংশোধন করে এখন 2025-এর লিস্টে নাম আছে আসল নামটা, কিন্তু ওটার সঙ্গে এর সংযোগটা কী করে হবে সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, বলছে একই নাম ওখানে মানে লেখা যাবে, 2002-এর যেটা নাম আছে ওই একটা কলম আছে সেইখানে লিখবে, এইভাবে বললো এরা। আপনি কিসের থেকে এবং আপনার একটু ডেজিগনেশন? আমি কমিউনিস্ট পার্টি থেকে, আমি হচ্ছি উত্তর দিনাজপুর জেলা ভাইস প্রেসিডেন্ট এবং ইসলামপুর ব্লক কংগ্রেসের কমিটির প্রেসিডেন্ট হচ্ছি। বিডিও অফিস থেকে আমাদের কাছে এরকম খবর গেছিলো যে এখানে যারা মানে বিএলএ যারা আছে সেই বিএলএদেরকে নিয়েই আজকে এখানে একটা মিটিং হলো এবং আগামীকাল থেকে যে এসআইয়ের যে কাজ শুরু হবে সেই বিষয় নিয়ে এখানে বিডিও অফিসের যে রিপ্রেজেন্টেটিভ ছিল এবং বিডিও সাহেবও ছিলেন, তারা এখানে বিস্তারিত আলোচনা করলেন যে আমরা কিভাবে আগামী দিনে যে বিএলওরা আমাদের বাড়ি বাড়ি যাবে এবং তারা গিয়ে সেখানে ফর্ম দেবে এবং সেই ফর্মগুলো ফিল আপ করে আবার তাদের কাছে জমা করতে হবে এবং এই দুটো কাজই হচ্ছে বিএলও ওরা বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়েই এই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করবে এবং আমরা যারা বিএলএ আছি, বিভিন্ন পার্টির যারা বিএলএ যারা আছে সেই বিএলএরা তাদের সাথে থাকবে এবং আমাদেরকে যে ফর্মটা যে ফিল আপ করতে হবে সেই ফর্মটা সঠিকভাবে আমাদেরকে ফিল আপ করে এই অফিসে জমা করতে হবে বা বিএলওর কাছে জমা করতে হবে। বলছি যে আপনি কোন রাজনৈতিক দল? আমি সিপিআইএম ইসলামপুর পার্টি এরিয়া কমিটির মেম্বার থেকেই এসেছি, মানে তিমির রায়। এখানে প্রতিটা বুথের বিএলএদের নিয়ে মানে প্রতিটা ওয়ার্ডের এবং অঞ্চলের যারা গ্রামে আছে অঞ্চলের 3 জনকে নিয়ে আর বিএলএদের নিয়ে আর পলিটিক্যাল পার্টির নেতৃবর্গকে নিয়ে একটা আলোচনা করা হলো এসআইআর এর ব্যাপারে, কিভাবে নামটা উঠবে, কিভাবে করা হবে যাতে কোনো নাম বাদ না যায়। তার জন্য অপশন দিয়েছে 13টার মধ্যে যদি কোনো এভিডেন্স থাকে তাহলে তার নামটা অ্যাকসেপ্টেবল। বলছি এসআইআর নিয়ে কতটা মানে আমরা সংশয়ে আছি, এসআইআর নিয়ে সংশয়ে আছি আমরা। কেন? আমরা চাচ্ছি যারা প্রকৃত ভোটার অনেকের প্রকৃত ভোটার থাকা সত্ত্বেও অনেকে 2002 সালে তাদের বাবা মার নাম নেই এবং কোনো রিলেটিভের নাম নেই, কিন্তু তারা প্রকৃত ভোটার। 40 বছর 50 বছর তাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করেছে, কিন্তু তাদের কোনো এভিডেন্স নেই। তাদের নিয়ে আমরা সংশয় আছি যে তাদের নামটা কিভাবে বাদ গেলে কিভাবে আমরা তুলব। এছাড়া যে এসআইআর যেটা করেছে এটা প্রি প্ল্যান বিজেপি এবং নির্বাচন কমিশনারের গোটাপ। যেন তেন প্রকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নটাকে এরা সহ্য করতে পারছে না। বিজেপি একটা সাম্প্রদায়িক দল হিসাবে আমি পরিগণিত না, ওরা সহ্য করতে পারছে না যাতে মাইনরিটি ভোটটা যত বাদ যাবে তত ওদের লাভ, কিন্তু এই আশা আর হবে না। এখন হিন্দুরাও জাগ্রত হয়ে গেছে, মুসলিমরাও জাগ্রত হয়ে গেছে, তাদের আশা ছাই। এই শুভেন্দু অধিকারী বেশি লাফাচ্ছে তো, ও লাফানিটা ছুটে যাবে। আগামী বিধানসভা 2026-এ ওরা 77-এ ছিল, 65-তে আছে, ওরা 50-এর নিচে নামবে। চ্যালেঞ্জ করে বলছে আপনাদের চ্যানেলের মাধ্যমে, ওরা টিকবে না। ওরা যেটা আশা করে আসছে ওরা টিকবে না। জনগণ বুঝে নিত্য জিনিসপত্রের দাম বাড়ছে, তাদের একটা হিন্দুত্ব ইস্যু আর ইস্যু খাচ্ছে না। আজকে দেখতে পাচ্ছেন মতুয়ারা আজকে তাদের এমএলএরা এখন ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের নামটা থাকবে কি না। আজকে হিন্দুরাও সংশয়ে আছে এই এসআইআর এর মাধ্যমে, ওরা ভাবতে পারেনি যে আমাদের হয়তো না। এই মিটিংয়ে আমরা যেটা সরকারি যেটা প্রোগ্রাম সরকারি হিসাবে তারা বলবে, তারা তো পলিটিক্স ব্যাপারে বলবে না, প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে ডেকেছিল এবং তারা সহমত করেছে, আমরা সহমত আছি। কিন্তু আমরা নির্বাচন কমিশন ডাইরেক্ট বিজেপির হয়ে কাজ করছে, এটা একদম 100% শতাংশ।